নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি সুরজিৎ মিত্র, আমার না বলা কথার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। 2011 সালে বামফ্রন্ট চলে যাবার পর টিএমসি সরকার প্রতিষ্ঠিত হয়। তারা যেটা বলে যে বামফ্রন্টের আমলে কোনো উন্নয়ন হয়নি পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গে যা কিছু উন্নয়ন হয়েছে তারাই নাকি করেছে, এবং তাদের সময় এত উন্নয়ন হয়েছে, ওই অনুব্রতর ভাষায় বলতে হয় উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। তো এই উন্নয়ন, বামফ্রন্টের আমলের উন্নয়ন এবং টিএমসি আমলের উন্নয়ন, এই নিয়েই আজকে আমার প্রতিবেদন। এই প্রতিবেদন শুরুর আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যে যারা আমার এই চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবেন, যাতে আপনার কাছে আমার এই ভিডিওগুলো সরাসরি পৌঁছে যেতে পারে। তো উন্নয়ন কি হয়েছে বামফ্রন্ট আমলে এবং কি হয়েছে এই টিএমসির 14 বছরের রাজত্বে, সেটাকে যদি বিশ্লেষণ করতে হয় তাহলে একটা কথাকে আগে পরিষ্কার করে নেওয়া দরকার। সেটা হচ্ছে যে কোনটাকে আমি উন্নয়ন বলবো। সরকারের দুটো কাজ, একটা উন্নয়ন বা ডেভেলপমেন্ট যেটাকে বলে, আর একটা হচ্ছে জনকল্যাণমূলক কাজ। এখন উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজ এর মধ্যে একটা তফাৎ আছে। ধরুন গ্রামে একটা রাস্তা তৈরি হলো, সেটাকে আমি কি বলবো, উন্নয়ন না জনকল্যাণমূলক কাজ? আসলে সেটা জনকল্যাণমূলক কাজ, কারণ ওই গ্রামের ওই জায়গা যেখানে রাস্তা হলো সেই জায়গার কিছু লোকের হয়তো উপকার হলো। বা ধরুন এই লক্ষ্মী ভান্ডার, এটাকে উন্নয়ন বলবো না জনকল্যাণমূলক কাজ বলবো? নিশ্চিতভাবে এটা জনকল্যাণমূলক কাজ, উন্নয়ন নয়। উন্নয়ন হচ্ছে সেই কাজ যে কাজ একটা ব্যাপক সংখ্যক মানুষের উপকারে আসতে পারে, এবং যে কাজটা কমপ্লিট হবার পর তার একটা রিটার্ন আছে। জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে ইনিশিয়াল যে খরচ, সেই খরচ কম, কিন্তু একটা রেকারিং খরচ আছে। প্রতি মাসে বা প্রতি বরে এই খরচ হয়ে যায়। কিন্তু এই উন্নয়নে প্রথমে যেটা ইনিশিয়াল যে খরচ, সেই খরচটা একটা বিপুল খরচ, কিন্তু রেকারিং খরচ কম, বরং তাই থেকে সরকারের একটা আয়ও হয়। যেমন ধরুন একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি হলো, এই বিদ্যুৎ কেন্দ্র তৈরি হতে প্রচুর টাকা লাগে, 8-10 হাজার কোটি টাকা একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি হতে লাগে। কিন্তু বিদ্যুৎ কেন্দ্রটা তৈরি হয়ে যাবার পর যে বিদ্যুৎ তৈরি হয়, সেই বিদ্যুৎ কিন্তু বাজারে বিক্রি হয় এবং তা থেকে সরকারের লাভ হয়। ফলে উন্নয়ন, তাতে সরকারের একটা রিটার্ন আছে। কিন্তু জনকল্যাণমূলক কাজ, তাতে সরকারের রিটার্ন নেই। এবারে আমি বামফ্রন্টের যে উন্নয়ন, বামফ্রন্টের কাজে সেই উন্নয়নের কতগুলোর আমি বলছি। এক, ধরুন বিদ্যুৎ কেন্দ্র। বামফ্রন্ট আমলে কি কি বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছিল? 1 নম্বর, যে ব্যান্ডেল যে বিদ্যুৎ কেন্দ্র ছিল তার এক্সটেনশন হয়েছিল। সাঁওতালডিহি বিদ্যুৎ কেন্দ্রের পুনরুজ্জীবন হয়েছিল। এছাড়া বক্রেশ্বরে বিদ্যুৎ কেন্দ্র হয়েছিল, কোলাঘাটে বিদ্যুৎ কেন্দ্র হয়েছিল, দুর্গাপুরে বিদ্যুৎ কেন্দ্র হয়েছিল, মাঝিয়ায় বিদ্যুৎ কেন্দ্র হয়েছিল। এই বিদ্যুৎ কেন্দ্রগুলো পর বামফ্রন্ট আমলে তৈরি হয়েছিল, এবং এই বিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরি হয়েছিল বলেই
আজকে কলকাতায় বসে আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি। এই বিদ্যুৎ কেন্দ্রগুলো যদি তৈরি না হতো তাহলে ওই বামফ্রন্ট আসার সময় তখন যেমন বাংলা প্রায় আঁধারে ডুবেছিল, আজকেও সেই অবস্থা ছিল। ফলে বামফ্রন্ট এই বিদ্যুৎ কেন্দ্র তৈরির ক্ষেত্রে একটা বিশাল উন্নয়ন তারা করেছে, যেটা এই সরকার এখনো পর্যন্ত এই 14 বছরে কোনো বিদ্যুৎ কেন্দ্র কিন্তু তৈরি করতে পারেনি। দ্বিতীয় হচ্ছে যে শিল্প নগরী তৈরি। বামফ্রন্ট আমলে হলদিয়া শিল্প নগরী তৈরি হয় এবং সেখানে শিল্প আসে, এবং বামফ্রন্টের একটা কৃতিত্ব, সেটা হচ্ছে যে পেট্রোকেমিক্যাল শিল্প, হলদিয়া পেট্রোকেমিক্যালস সেইখানে তৈরি হয়। এছাড়া বানতলায় চর্ম শিল্পের একটা তালুক বামফ্রন্ট আমলে তৈরি হয়। আর একটা উন্নয়নের হচ্ছে যদি হাইওয়ে তৈরি করা যায়। হাইওয়ে কিন্তু একটা বিশাল খরচা, কিন্তু তার হাইওয়ে থেকে কিন্তু সরকারের লাভও হয়। যেমন ধরুন ইএম বাইপাসের আগে ওই বেলেঘাটা থেকে আর গড়ি অব্দি যে অবস্থা ছিল, আজকে পুরো এই ইএম বাইপাস হওয়ার ফলে একটা ব্যাপক পরিবর্তন হয়ে গেছে, এবং এই পরিবর্তনটা কিন্তু বেসরকারি উদ্যোগেই তৈরি হয়েছে। রাস্তাটা সরকার করে দিয়েছে, বাকিটা বেসরকারি উদ্যোগে তৈরি হয়েছে, এবং সরকার কিন্তু ওই জমি বিক্রি করে সরকারের লাভও হয়েছে। তেমনি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বামফ্রন্টের আমলেই তৈরি হয়েছিল। এই আমলে কিন্তু এখনো পর্যন্ত কোনো বড় সেই ধরনের হাইওয়ে কিন্তু তৈরি হয়নি যাকে উন্নয়ন বলা যায়। দুটো গঙ্গার ওপর বড় বড় সেতু বামফ্রন্ট আমলে তৈরি হয়েছে, একটা বিদ্যাসাগর সেতু, একটা নিবেদিতা সেতু। এছাড়া একটা নিউ টাউন তৈরি হয়েছে, মানুষের বসতির জায়গা। যেমন বিধান রায়ের সময় সল্টলেক তৈরি হয়েছিল, তেমনি বামফ্রন্ট আমলে ওই একইভাবে নিউ টাউন কিন্তু তৈরি হয়, যেটা বামফ্রন্ট আমলের কৃতিত্ব। এছাড়া আরো ক্রীড়া ক্ষেত্রে ধরুন যুব ভারতে ক্রীড়াঙ্গন তৈরি হয়েছে, বিনোদনের ক্ষেত্রে নন্দন তৈরি হয়েছে। এমন বহু উন্নয়নের উদাহরণ কিন্তু বামফ্রন্ট আমলে আছে, যা এই 14 বছরে সেই ধরনের উন্নয়ন কিন্তু কেউ দেখাতে পারবে না। যেগুলো হতে পারলো না তার মধ্যে ওই ধরুন সিঙ্গুরের টাটাদের কারখানা, বা নন্দীগ্রামে কেমিক্যাল হাব, যাকে ওই মমতা ব্যানার্জি বিরোধিতা করেছিল, এবং ওই গুজরাটের থেকে রাজনাথ সিংরা এসে মমতার সমর্থনে দাঁড়িয়েছিল। হলোটা কি মাঝখান থেকে, যে ওই টাটার কারখানা গুজরাটে তৈরি হলো, ওই কেমিক্যাল হাব গুজরাটেই তৈরি হলো, বাংলা যে আধারে থাকা সেই আধারেই থেকে গেল। আর একটা এক্সপ্রেসওয়ে তৈরি হওয়ার কথা ছিল সালেম গোষ্ঠীর সঙ্গে, সেটাও হতে পারেনি। ফলে বামফ্রন্ট আমলে কিন্তু যথেষ্ট উন্নয়ন হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে শেষের দিকে বাধা না পেলে এই জিনিসগুলো যদি হতে পারত, বা আর একটা বিদ্যুৎ কেন্দ্র কাটুয়ার কাছে হওয়ার কথা ছিল, সেটাও জমিও অধিগ্রহণ হয়ে গেছিল। পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেটা আজকেই 14 বছরে আর এগোয়নি। এনটিপিসির করবার কথা অর্ধেকটা করে তারা বসে আছে। এই সরকারের আমলে যদি কিছু হয়ে থাকে সেটা হয়েছে অনুদান। এরা শুধু অনুদান দিয়ে গেছে, এবং এই অনুদান দেওয়ার ফলে আজকে কিন্তু রাজকোষ ফাঁকা হয়ে গেছে। বামফ্রন্ট চলে যাবার পর
দেখা গেছিল যে বামফ্রন্ট আমলে 1,92,000 কোটি টাকার ঋণ আছে, যা নিয়ে মমতা ব্যানার্জি প্রচন্ড সোচ্চার হয়েছিলেন। কিন্তু এই 2026-এর নির্বাচনে যারাই আসুন না কেন, তাদের মাথায় কিন্তু চাপবে 7 লক্ষ কোটি টাকার ঋণ, যেটা এই 14 বছরে, বামফ্রন্টের সময় লেগেছিল 34 বছর, 1,92,000 কোটি টাকার ঋণ, আর এই 14 বছরে সেই ঋণটাকে পৌঁছে গেছে 7 লক্ষ কোটি টাকা। ফলে উন্নয়ন তো প্র্যাকটিক্যালি কিছু হয়নি, যা কিছু হয়েছে কিছু জনকল্যাণমূলক কাজ হয়েছে আর অনুদান হয়েছে, সর্বক্ষেত্রে অনুদান। এই অনুদান দেওয়ার ফলে যে উন্নয়ন, সেই উন্নয়নের জায়গায় পৌঁছয়নি। এখন দেখছি যে বিদ্যুৎ কেন্দ্র নাকি জিন্দাল গোষ্ঠী তৈরি করবে। বামফ্রন্ট আমলে ওই শালবনীতে জিন্দাল গোষ্ঠীর সবচেয়ে বড় লোহার কারখানা তৈরি করবার কথা তারা ঘোষণা করেছিল। এখন সেখানে বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে, জিন্দাল গোষ্ঠী তৈরি করবে। আগে কোনোদিনই কোনো বেসরকারি উদ্যোগে বিদ্যুৎ কেন্দ্র কিন্তু তৈরি হয়নি আমাদের এখানে। একমাত্র সিইএসসি ছিল, যেটা ব্রিটিশ আমল থেকেই ছিল। এছাড়া যা বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে, সেই বিদ্যুৎ কেন্দ্র সরকার তৈরি করেছে, সরকারের আমলেই তৈরি হয়েছে, সরকারের তত্ত্বাবধানেই তৈরি হয়েছে। কিন্তু আজকে বেসরকারি উদ্যোগে যদি বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়, এবং শোনা যাচ্ছে সরকার তাদের সঙ্গে যে চুক্তি করেছে, সেই চুক্তিতে সরকার আগামী 25 বছর সরকারের যে বিদ্যুৎ পর্ষদ, তারা ওদের থেকে বিদ্যুৎ কিনবে এবং দামের কন্ট্রোল, এই বিদ্যুতের দামের কন্ট্রোল তাদের কাছেই থাকবে, জিন্দাল গোষ্ঠীর কাছেই থাকবে। তারা ঠিক করবে যে এই বিদ্যুৎ তারা কত দামে বিক্রি করবে এবং কত দামে ওই পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদকে এই বিদ্যুৎ কিনতে হবে। এই বেসরকারি ভাবে বিদ্যুৎ তৈরির এই যে প্রবণতা, এটা একটা মারাত্মক জায়গায় যাবে। এবং যা বিদ্যুতের দাম, ইতিমধ্যেই আমাদের বাংলায় বিদ্যুতের দাম অন্যান্য অনেক জায়গার থেকে বেশি, এটা আরো বাড়বে এই যদি বেসরকারি গোষ্ঠী আস্তে আস্তে তারা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে আরম্ভ করে। ফলে যদি বিচার করতে হয়, উন্নয়ন যদি কিছু হয়ে থাকে তা বামফ্রন্ট আমলেই হয়েছিল। এই 14 বছরে কিন্তু উন্নয়ন, সত্যিকারের উন্নয়ন বলে কিছু হয়নি, যা কিছু হয়েছে অনুদান, এবং তাই নিয়েই এরা সেটাকেই উন্নয়ন 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 বলে চালাতে চাইছে। আপনাদের মতামতের আশায় রইলাম। যদি ভিডিও ভালো থাকে তাহলে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন। নমস্কার। এটা তো